এখন সকাল 1:45 বাজে। 8টায় বেরোনোর কথা, 8টায় গাড়ি আসবে হোটেলের নিচে। তো এখনো পর্যন্ত চোখ খুলতে পারছি না। স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার একটু রেডি হচ্ছি। মানে খুব অবস্থা খারাপ, যেন টাইমে ঘুমাতে হয়। রাত্রিবেলা আড্ডা মেরে 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 দেরিতে শুলে এটাই হয়। তো যাই হোক, রেডি হয়ে নিই তাড়াতাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, আমি একদম রেডি। গাড়ি এসে গেছে, এই গাড়িতেই আজকে আমরা সাইট সিনে যাব। তবে আমাদের কিন্তু বেরোতে অনেক লেট হয়ে গেছে, তো জানি না কি করব না করবো, সেই আলোচনাই করছি এখন। রাস্তায় ভালো জ্যাম আছে, মেন রোড বেরোতেই অনেক টাইম লেগে গেল। এগুলো তোমার স্প্রাউটস হয় না, যেমন মেথি গাছ, ছোলা গাছ, এগুলোকে করে আর আমরা পুজো করে। এটা মনে হচ্ছে মেথি গাছ। রাস্তা দারুণ, পুরো মাখন যাকে বলে, আর প্রকৃতি তো অসাধারণ। তো দুই মিলিয়ে রাস্তার ভিডিও আমি প্রচুর করেছি, এত সুন্দর লাগছে যে আমি ক্যামেরা বন্ধই করতে পারছি। সব উড়ে গেছে ঝড়ে মনে হয়। আমি নিয়েছি ব্রেকফাস্টে বড়া আর সাম্বার, পুরি, একটা খাবে না পুরো? এটা খেলাম, একদম বেকার খাবার। কোনার্ক টেম্পল যাওয়ার জন্য আমরা রাস্তায় দিয়ে হাঁটতে শুরু করেছি, আর এই হচ্ছে পুরো মার্কেট। ভাই পাখাগুলো ভালো, মাদুর টাইপের কাঠি দিয়ে করা না, সুন্দর মার্কেট। এই ব্যাগগুলো দীঘাতেও পাওয়া যায়, তাই না? ম্যাক্সিমাম জিনিসই পাওয়া যায়। ওই দু একটা মূর্তি ফুর্তি, এখানে ড্রাই ফ্রুট বিক্রি হচ্ছে। এখানে সিংহের মুখটা একদম প্রপার এখানে, তাই না? এখানে সিংহের দুয়ারটা। এই দোলনাগুলো, হ্যাঁ এই দোলনাগুলো বেশ ভালো লাগে। যারা সুন্দর লাগছে না, গাছে ছায়াটার জন্য রেখে এসছি। বাহ, ভালো ভালো কালেকশন দেখবে। না না, সব বাড়িতে রেখে। কোনার্ক টেম্পলে চলে এসেছি, ফার্স্ট টাইম এলাম আমি অবশ্য। বাহ, সুন্দর রাস্তা। আমার প্রথম আসা আর প্রথম দেখা কোনার্ক টেম্পল, আমার কাছে তো খুবই সুন্দর লাগছে দূর থেকেই। মেঘলা ওয়েদার, মনোরম পরিবেশ অবশ্যই। তবে সূর্য মন্দির একটু রোদ থাকলে হয়তো আরও ভালোভাবে দেখতে পেতাম, আমার মনে হয়, জানি না। তো যাই হোক, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। ধরে নিয়েছে অভিনন্দনকে ফটোগ্রাফার, ফটো তোলার জন্য পালাচ্ছে। ফার্স্ট টাইম পুরী কোনার্ক মন্দিরেতে এসেছি আমি, তো আমার ঠিক ভালোভাবে কিছুই জানা নেই, তার মধ্যে খুব তাড়াহুড়োর মধ্যে ঘুরে দেখছি। আর বলবো কি, আমার থেকে মনে হয় বেটার সবাই পুরী সম্বন্ধে জানে বা মন্দির সম্পর্কে জানে। প্রথম এসেছি, আমার তো খুব ভালো লাগছে মন্দির চত্বরটা। আমি শুধু ঘুরে ঘুরে দেখেই যাচ্ছি, খুব ভালো লাগছে।
আসো আসো বাইরে আসো। রিলস বানাবো বলে ছোট ছোট ভিডিও ক্লিপ নিতে বলেছি অভিনন্দনকে, সেই প্রচেষ্টাই চলছে। পুরীর সাইট সিনে প্রচুর কিছু দেখার আছে, আমাকে আরও একবার ভালোভাবে আসতে হবে সময় নিয়ে হাতে, যাতে আমি ভালোভাবে দেখতে পারি। মানে এরকম কোনোদিন হয়নি যে এরকম মানে অর্ধেক দেখে না দেখে ভালোভাবে বেরিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, এর পরের বার নিশ্চয়ই হাতে অনেক সময় নিয়ে আমি আসবো, আরও ভালোভাবে দেখবো সব কিছু, শুধু মন্দির কোনার্ক টেম্পল না, সব জায়গাটাই আমি ভালোভাবে ঘুরতে চাই। আমাদের হাতে সময় খুব কম, তাই বেরিয়ে যাচ্ছি এবার, কারণ আমাদের আবার যেতে হবে দেখা যাক কতদূর কি ঘোরাফেরা করতে পারি, জানি না। খুব কনফিউজড আমরা কি করবো না করবো, এবার বেরোনোর সময় মাঝে কিছু পছন্দ হয় নেবো, না হলে একে তো আমাদের বেরোতে লেট হয়েছে পূজার শরীর খারাপের জন্য, এরপরেও কি অবস্থা দেখুন বা দেখো তোমরাই। ট্যুরিস্টের সাথে এরকম করে কোনো ড্রাইভার, ভদ্রলোক না অভদ্রলোক কি বলবো জানি না। পুরো রাস্তাটা দেখো ফাঁকা, আমি তো কন্টিনিউয়াসলি ভিডিও করছি, পুরো ফাঁকা, কিন্তু ওনার গাড়ির মিটারে কি শো করছে 28, 29, 27-এ উনি গাড়ি চালাচ্ছেন। কেন জানি না, ওনার কি রাস্তায় ভিড় লাগছে না উনি গাড়ি চালাতে ভয় পাচ্ছেন। ওনাকে রীতিমতো আমরা রিকোয়েস্ট করছি, তারপরেও উনি 29, 27-এ গাড়ি চালাচ্ছেন। এখনও ঠিক সেম স্পিডে গাড়ি চলছে, ড্রাইভারের কোনো রকম ভ্রুক্ষেপই নেই যে 3টে মানুষ কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট করছে আপনি গাড়িটা একটু স্পিডে চালান। 37, 38, ফাঁকা রাস্তা, কোনো ভিড় নেই, কিছু নেই। অনেক বলার পর রীতিমতো রেগে গেছি, চিৎকার করেছি, রেগে গিয়ে আমরা তখন একটু স্পিডটা বাড়িয়েছে। এটা আগে করলে আমরা ঠিক টাইমে ডেস্টিনেশনে পৌঁছে যেতাম। টিকিট কেটে আমরা বেকার ঢুকলাম, কারণ টাইম ওভার হয়ে যাবে, সাফারি করতে পারবো না, জুই বন্ধ হয়ে যাবে হয়তো। তো আমরা জুও ঘুরলাম না, বেকার হয়ে গেল সব কিছু। এবার ফিরে যাচ্ছি। পুরী আমরা পৌঁছে গেছি, এখন প্রচুর কাজ আছে, কারণ আমাদের শপিংই করা হয়নি এখনও। তো আমরা আবার রাতের ট্রেন ধরবো, তো খুব তাড়াহুড়োর মধ্যে আমরা শপিং করবো এবার। বিভিন্ন দামের খাজা পাওয়া যাচ্ছে, তো আমি ঘিয়ে ভাজা খাজাটা নিয়ে নিলাম ঝটপট করে, আর বেশি একদম দেরি করা যাবে না, কারণ এখনও অনেক কিছু কিনতে হবে। আমার না কেমন এই ফেরার টাইমটাই খুব মন খারাপ করে, মনে হয় যেন থেকে গেলে ভালো হতো। আমি একদম রেডি, এবার চেক আউট করবো আর কি, এবার বাড়ি ফেরার পালা। একে তো জায়গাটা পুরো ভুতুড়ে একটা ফিল দেয়, তার মধ্যে চারিদিকে 5 রকম 10 রকমের গান চলছে, মিক্সড হয়ে গিয়ে পুরো একটা ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। সাউন্ড এফেক্টটা ভাবো তাহলে কি অবস্থা। 10:30টায় ট্রেন, তো খুব টেনশনের মধ্যেই 2-একটা কিছু কেনাকাটি করেছি, তো আর বেশি কিছু কেনাকাটি হয়নি। অটো চলে এসেছে, অটোয় লাগেজ তুলে বসে আছি, সবাই এলেই বেরিয়ে পড়বো। আর এই হচ্ছে আমাদের হোটেল, লাস্ট টাইম দেখে নাও, টাটা হোটেল। আবার আসবো কখনো পুরী, তখন আবার যদি পাই রুম নিশ্চয়ই থাকবো। তো এবার তাড়াতাড়ি করে যেতে হবে স্টেশনে, এটাই আমার এখন খুব টেনশন কাজ করছে, আর কিছুই না।
আমরা সময় মতো পৌঁছে গেছিলাম স্টেশনে, একদম ঠিকঠাক ট্রেনে উঠে গেছি। আর আমাদের ডিনার আমরা অর্ডার করেছিলাম, খাবার চলে এসেছে। এবার আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। ট্রেন থেকে নেমে পড়েছি আর শিয়ালদা থেকে মেট্রোয় উঠেছি। ফার্স্ট টাইম আন্ডার ওয়াটার মেট্রো রেলে উঠে আমি তো খুব খুশি, এক্সাইটেড যাকে বলে। যাই হোক, এর সাথেই আমাদের পুরী ট্রিপ এখানেই শেষ।